মাংস মিলাইছো? আরে বাবারে কইলেন তো পরে আসেন, এখন মাংস দেওয়া যাবে না, যান। কলিজা করছো 3 ভাগ। এই এই থামেন তো থামেন। রনি ভাই কি হচ্ছে এখানে? ওনাদেরকে মাংস কেন দেওয়া হচ্ছে না? ওনাদেরকে মাংস দেওয়া যাবে না, নিষেধ আছে। কি বলছেন আপনি এসব? বুঝে বলেন, এটা তো ওনাদের প্রাপ্য। আরে বাইরে আমারে কইতেছেন কেন? আমার কয়ে লাভ আছে? সুভাই আমার নিষেধ করছে, নিষেধ আছে। এনাম অনেক কাজ আছে, জান তো, পরে কথা কইন। এই ভাগ করে দাও। আশ্চর্য, এটা কোন ভাই করছে দা ভাই। এই আপনারা সবাই দাঁড়ান দাঁড়ান। এই তাড়াতাড়ি কাজ করো না, বুঝলাম না, দেরি হয়ে যেতেছে না? ওনাকে ডাকেন তো। কম হইব না তো, না? হ্যাঁ, আপনি নাকি গরিবদেরকে মাংস দিতে মানা করে দিয়েছেন, নিষেধ করেছেন আপনি। কারণ কি? কারণটা খুব সোজা। সেই সহজ কারণটাই কি? আপনাকে বলতে পারি, কিন্তু আমাকে 500 টাকা চাঁদা দিতে হবে। 500 টাকা? হ্যাঁ। আশ্চর্য, কি শুরু করেছেন আপনি? ফাইজলামি নাকি? হ্যাঁ হ্যাঁ, চল আচ্ছা চল, ঠিক চল। আছে, 500 টাকা দিচ্ছি। কারণটা কি একটু বলেন। প্রতি বছর আমরা কোরবানি কেন দেই? যেন গরিব লোকেরা, যাদের সারা বছর মাংস খাওয়ার সৌভাগ্য হয় না, তাদের জন্য একটু মাংসের ব্যবস্থা করে দেওয়া, রাইট? হুম। এখন এগুলা রান্না করার জন্য কি কি লাগে? তেল, মরিচ, নুন, মশলা আর অনেক কিছু। হুম। কিন্তু এগুলোর অভাবে অনেকে কি করে জানেন? ওরা বাজারে গিয়ে এই মাংসগুলো কম দামে বিক্রি করে দেয়। হ্যাঁ, আমাদের ঢাকাতেও করে। এখানেও হয়। এখন এটা যাতে না হয়, এর জন্য আমরা যেটা করছি সেটা হলো তাদের ভাগের মাংসগুলো রান্না করে তাদের একটা খাওয়ার ব্যবস্থা করছি। আর এই নুন, মরিচ, পেঁয়াজ, তেল এগুলার জন্য আমরা চাঁদা উঠাচ্ছি, যাতে তারা তৃপ্তি করে মাংস খেতে পারে। এটাকে আমরা নাম দিয়েছি গরিবের বুফে। এই তো। এত রাতে আপনি এখানে? মন খারাপ নাকি? কুটুসের জন্য মন খারাপ লাগছে। এখন কাটুসকে তো আর ফেরত আনা যাবে না। এখন আপনি যদি বলেন কিভাবে আপনার মন ভালো হবে, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। একটা গান শোনাবেন? কি গান শুনবেন? আমি জামিনী, তুমি সুশেহে। আমি আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস ভাবছিলাম যে কাটুস কুটুসকে তো আর আমরা ফেরত আনতে পারবো না। মন খারাপ করে কোনো লাভ নেই। কিন্তু ওদের নাম দুটো কিন্তু খুব কিউট ছিল, তাই ভাবছিলাম এখন থেকে। তুমি কাটুস আর আমি কুটুস।